গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকেই বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়ায় বিভিন্ন সময়ে ভিত্তিহীন সংবাদ, মিথ্যা ভাষ্য ও বিকৃত তথ্য সম্প্রচার শুরু হয়। বাংলাদেশের বিরুদ্ধে নজিরবিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটে। আগামী মাসে থাইল্যান্ডে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি কেন? ভারতীয় মিডিয়া গত সপ্তাহে জানিয়েছে, দিল্লি এখনো নিশ্চিত করতে পারেনি তারা মোদি এবং ইউনূসের মধ্যে বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া দেবে কিনা। ভারতীয় মিডিয়া দ্য অর্গানাইজার আগেই প্রতিবেদনে জানিয়েছে, নরেন্দ্র মোদি সরাসরি বলতে চলেছেন বাংলাদেশে দ্রুত নির্বাচন চাই, পাকিস্তানের কোনো প্রভাব যেন না পড়ে এবং ভারত বিরোধী শক্তিদের সঙ্গে কোনো আপোষ করবে না ভারত। একই সাথে মোদি জানিয়েছেন, জামায়াতে ইসলামের মতো কোনো দলকেও আলোচনার টেবিলে তিনি দেখতে চান না। কিন্তু কোন দাবিতে কিংবা কোন অধিকারে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে এরকম হস্তক্ষেপ করার ক্ষমতা পাচ্ছে? বিশ্লেষকদের মতে এটি মোদি সরকারের একটি চাল মাত্র। এটি শুধু বৈঠকের এজেন্ডা নয়, মোদির নেতৃত্বাধীন ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে চাচ্ছে। বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে নির্বাচনে অংশগ্রহণকারী দল, পররাষ্ট্রনীতি সবকিছুই নির্ভর করবে বাংলাদেশের অভ্যন্তরীণ সিদ্ধান্তে। এর মাঝে ভারতের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ভারতের এটা বোঝার সময় এসেছে, দুই দেশের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ভারত কেন জামাত বিরোধী? দল হিসেবে জামায়াতে ইসলামী যাত্রা শুরু হয়েছিল মূলত ব্রিটিশ আমলে। ধর্মের কথা বলা হলেও অনেকেই মনে করেন মূলত ভারতের কমিউনিজম বিরোধী শক্তি হিসেবে এই সংগঠনটির জন্ম হয়েছিল এবং তখনকার ব্রিটিশ শাসকদের আনুকূল্যও তারা পেয়েছিল। কিন্তু নানা বিতর্ক থাকলেও আওয়ামী সরকারের পতনের পর বর্তমানে রাজনীতির মাঠে জামায়াতের শক্ত একটি অবস্থান রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত কেবল জামায়াত নয়, সমগ্র বাংলাদেশের রাজনীতির সমীকরণকেই নিয়ন্ত্রণ করতে চায়। ঢাকা দিল্লির সম্পর্কে ফাটল। ভারতীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইসলামাবাদ ঢাকা দিল্লির সম্পর্কে ফাটল ধরাতে চাইছে এবং নতুন সরকার নিজেদের দলে নেবার চেষ্টা করছে। এছাড়াও ভারতের কট্টর হিন্দুত্ববাদ মিডিয়া এককভাবে দাবি করছে, বাংলাদেশে লুকিয়ে পাকিস্তানের গোয়েন্দারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টভাবেই জানিয়েছেন, তিনি কোনো একপাক্ষিক অবস্থান নিতে চান না। তিনি চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র সহ সব দেশের সঙ্গেই ভারসাম্যমূলক সম্পর্ক রাখতে চান। ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু হয়ে উঠেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের যে কোনো আলোচনার জন্য ভারতকে আগে যে বিষয়ে ফোকাস করতে হবে, তারা এই মুহূর্তে সেই বিষয়টি এড়িয়ে যেতে চাচ্ছে। এরই মধ্যে প্রধান হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে উপস্থিতি। বাংলাদেশ ভারত বৈঠকে আলোচনার সম্ভাব্য বিষয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির মাঝেই ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক সম্পর্কে বাংলাদেশের গভীরভাবে ভাবা উচিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছে, ভারত যদি মনে করে তারা আমাদের শাসন করবে, তাহলে সেটি বড় ভুল। বাংলাদেশে এখন সরকার বদলেছে, সময়ও বদলেছে। ভারত আলোচনা করতে চাইলে কূটনৈতিক নীতিমালা তাকে মেনে চলতে হবে। এপ্রিলের বিমস্টেক সম্মেলনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক মহলে ইউনূস মোদির বৈঠক নিয়ে উত্তেজনা যেন ততই বাড়ছে। ভারত সবসময়ই দাবি করে ভারতকে বাংলাদেশের দরকার, কিন্তু আদৌ কি তাই? চীন যদি প্রভাব বাড়ায়, ভারত কিন্তু চাপে পড়বে। এছাড়াও ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বাণিজ্য ও নিরাপত্তা নির্ভর করে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের উপর। বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনূস সরকারকে গ্রহণযোগ্যতার মধ্যে নিতে চাইছে না ভারত। ইউনূস সরকার আগের শাসনামলের মতো ভারতের সব চাওয়াকে মেনে নিবে না। বাংলাদেশ যে আর আগের মতো নেই, সেটি হয়তো ভারতের বোঝার সময় এসে গেছে।